আমি কখনো ভাবিনি দেলোয়ার তুমি আমার সাথে প্রতারণা করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওর শুরুতে দেলোয়ারকে নিয়ে একটি মেয়েকে কান্না করতে দেখেছেন। আজকের এই ভিডিওতে জানবো এই সম্পর্কে একদম বিস্তারিত, কি করেছে এই মেয়েটির সাথে দেলোয়ার, কেনই বা দেলোয়ারের জন্য এই মেয়েটি কান্না করছে, একদম বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা অনেক এনজয় করতে পারবেন এবং ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই টপিকটি নিয়ে যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে A to Z দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আর এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। কোনো তুলনা হয় না তোমার। আমি এত স্যাড ভিডিও পোস্ট করতেছি, কান্না করতেছি, আর তোমার রিয়াকশন হা হা হা। আর আমরা সকলেই কম বেশি দেলোয়ারকে চিনে থাকি। বিশেষ করে আপনারা যারা টিকটক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তারা হয়তোবা একবার হলেও দেলোয়ারকে দেখেছেন বা চিনে থাকবেন। আর দেলোয়ারের যাত্রাটা শুরু হয়, দেলোয়ার যখন টিকটকে ভিডিও আপলোড করতো তখন মানুষ তাকে নিয়ে অনেক ইগনোর করত। তখন তিনি টিকটকে একটি ভিডিও আপলোড করেন এবং ভিডিওটা ছিল এরকম: পরিচয় দেওয়ার সময় নাই, তোর বড় ভাইদের জিগা দেলোয়ার কেডা। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। আর এই ডায়লগটি তিনি টিকটকে আপলোড করার সাথে সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিকটকের ট্রেন্ডিং লিস্টে চলে আসে। আর আপনারা হয়তোবা সকলেই কম বেশি জানেন দেলোয়ার হলো পাবনার ছেলে এবং তিনি নিজেকে পাবনার কিং দাবি করেন। তো চলুন এখন আমরা জেনে আসি কেনই বা দেলোয়ারের জন্য এই মেয়েটি কান্না করতেছে। আর এই কান্না করার রহস্যটা আমি আপনাদের উন্মোচন করে দিচ্ছি। দেলোয়ার কিছুদিন আগে তার টিকটক অ্যাকাউন্টে তার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু ভিডিও আপলোড করেন। ধন্যবাদ তোমাকে আমাকে ভালোবাসার জন্য। তুমি না ভালোবাসতে বুঝতাম না পাল আমি যে কত বড় একটা মাল। যেটির ফায়দা নিচ্ছেন অনন্যা সেতু নামে এই মেয়েটি। আর একটা মেয়ে নিজেকে ভাইরাল করার জন্য কতটা নিচে নামতে পারে তা আপনারা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে এই মেয়েটি টিকটকে এসে বিভিন্ন অভিনয় করতেছেন যাতে তিনি সহজে ভাইরাল হয়ে যেতে পারেন। একজন কমেন্ট করছে, আপু দেলোয়ার এইটা ঠিক করে নাই, ওর নামে থানায় কেস করো। চাইলেই করতে পারি, কিন্তু কোনো তুলনা হয় না তোমার। আমি এত স্যাড ভিডিও পোস্ট করতেছি, কান্না করতেছি, আর তোমার রিয়াকশন হা হা হা। আর নিজেকে ভাইরাল করার জন্য টিকটকে এরকম ভিডিও আমরা কম বেশি প্রতিনিয়তই দেখে থাকি। আর কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ হয়েছিল, আপনাদের হয়তোবা সকলেই কম বেশি মনে আছে। সেই ভিডিওটি হলো অপু ভাই নাকি মারা গেছে। আসলে এরকম অনেক ভুল নিউজ তৈরি করে টিকটকে অনেকেই নিজেকে ভাইরাল করার চেষ্টা করে, যেরকম করেছে এই মেয়েটি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আর আপনাদের যদি এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।